আসসালামু আলাইকুম। এসএসসি ৭২৮ ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায়ের প্রত্যাশিত উৎপাদ এটার কনসেপ্ট ক্লিয়ার করব। সেজন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ইনশাল্লাহ পুরোটা বুঝতে পারবে। দেখো, প্রশ্ন দেওয়া আছে কি তোমাদের, এটা হচ্ছে অনুশীলনী কোশ্চেন। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড মিশ্রিত করা হলো। প্রশ্ন করা হয়েছে প্রত্যাশিত উৎপাদ কম হওয়ার কারণ কি। আমার টার্গেট ছিল 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবো। এখন আমি দেখবো আসলে কি 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হয় কি হয় না। এখন দেখো কি লিখে রাখছি যে প্রত্যাশিত উৎপাদ হওয়ার জন্য তোমাকে 3টা কন্ডিশন মনে রাখতে হবে। বিক্রিয়া সম্পন্ন করতে হবে, সমতাকরণ করতে হবে, উৎপাদ ও বিক্রিয়কের তুলনা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা বিক্রিয়াটা করে ফেলি। ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড মিলে হয় ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো ইতোমধ্যে সমতাকরণ হয়ে গেছে, তাই সমতাকরণ নিয়ে তোমার কোনো কাজ নাই। এখন দেখো নিচের আণবিক ভরটা লিখে রাখি। ক্যালসিয়ামের কত? ক্যালসিয়ামের হচ্ছে 40 আর হচ্ছে অক্সিজেন 16, তার মানে হচ্ছে 56। আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 12, 16 দুগুণে 32, আলটিমেটলি 44। আর উৎপাদের কত আছে দেখো তো। ক্যালসিয়াম হচ্ছে 40, অক্সিজেন হচ্ছে 16 × 3 48, 48 প্লাস 40 প্লাস 12, মেবি 106 হবে। আচ্ছা দেখি, 48 প্লাস 40 প্লাস 12, সরি 100 হয়। কত হয়? 100 হয়। আচ্ছা, তাহলে হচ্ছে 100 গ্রাম। ধরো ক্যালসিয়াম কত? 40, 40 আর কার্বন কত? 12 আর অক্সিজেন কত? 16 আর 3 ষোলো কত? 16 × 16, 16 × 32, 3 ষোলো 48, অর্থাৎ 48 প্লাস 40 প্লাস 12 আলটিমেটলি হচ্ছে 100 গ্রাম। এখন তোমাকে বলছে কি দুইটা স্টেপ ডান, এখন হচ্ছে উৎপাদন বিক্রিয়কের তুলনা। তাহলে এখন তুমি লিখবা যে এখানে ফার্স্টে যদি আমরা ধরো 100 গ্রাম ক্যালসিয়াম CaCO3 এইটা প্রস্তুত করতে ধরো আমরা প্রথমে ক্যালসিয়াম অক্সাইড নিয়ে তুলনা করি। 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড লাগে। ঠিক আছে, তাহলে 1 গ্রামের জন্য কম লাগবে। আর আমরা কত গ্রাম কত করে? 10 গ্রাম ডিরেক্ট লিখে দিলাম। তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করতে 1 গ্রামের জন্য তো কম লাগতো না। তাহলে 100 নিচে 56 উপরে ইন্টু 10। ঠিক আছে, এত গ্রাম। এখন দেখো তো এটা কত হয়। 56 × 10 ভাগ 100, এটা প্রয়োজন হচ্ছে 5.6 গ্রাম। এত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন। এখন দেখো তো কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড নেওয়া হয়েছে। এখানে কতটুকু নেওয়া হয়েছে? 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড নেওয়া হয়েছে। দেখো আমার প্রয়োজন হচ্ছে 5.6 আর নেওয়া হয়েছে কত গ্রাম? 5 গ্রাম। তার মানে কি তুমি ঘাটতি আছে কত গ্রাম? 5.6 থেকে যদি 5 বাদ দাও 0.6 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। এটা কি আছে? ঘাটতি আছে। এটা কি আছে ভাইয়া? ঘাটতি। এই জন্যই প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়। এটাই হচ্ছে উত্তর। এখন তুমি একটা স্টেপ পাইছো, যেহেতু উত্তর পেয়ে গেছো, তাই এখানে ফুল স্টপ দিতে পারো। তুমি চাইলে পরবর্তী আবার সেম 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে প্রস্তুত করা যায়। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করতে কত গ্রাম লাগে? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড লাগে। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করে দেখবা তুমি কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড লাগে। দেখবা এই পরিমাণটা কি ঠিক দেওয়া আছে কিনা। যদি একটা যদি কম থাকে তাহলে আর প্রত্যাশিত উৎপাদ তুমি পাবা না। বুঝতে পারছো? তাই পরবর্তী স্টেপে তুমি করতে পারো, অথবা এখানে তুমি সমাধানটা দিয়ে দিতে পারো। আর যদি দেখো এটা ফুল ঠিক আছে, ধরো প্রথমটা তুমি বের করলে 100% পারফেক্ট মান দেওয়া আছে বা বেশি আছে, তাহলে সমস্যা নেই, তাহলে তুমি সেকেন্ড স্টেপে অবশ্যই যাবা। আশা করি প্রত্যাশিত উৎপাদের কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো, পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে।